আমাদের খুব সাদামাটা আরেকটা দিন আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা শনিবার ছিল। তো সকালবেলা চিন্তা করলাম যে একটু খিচুড়ি গরুর মাংস রান্না করব আজকে। আর হচ্ছে একটু ইলিশ মাছও ভাজবো আরকি। তো আরও টুকিটাকি রান্না আছে। সবকিছু মিলিয়ে আজকে আমাদের কিচেন অনেক বিজি আরকি। তো আপনারা হয়তো আমার ভিডিওগুলো যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমরা কিচেনে সবসময় হাসব্যান্ড ওয়াইফ দুজনেই বিশেষ করে রান্নার সময় আমরা একসাথেই রান্না করি। কাটাকুটি ও কেটে-কুটে দেয়, আমি রান্না করি বা অনেক সময় আমি কাটি, ও রান্না করে এরকম। তবে বেশিরভাগ সময় ও কেটে-কুটে দেয় আর আমি হচ্ছে রান্না-বান্না করি আরকি। রান্নাটা বসাই আমি আরকি। আর অনেক সময় ও বাসায় থাকে না, সেদিন আবার ২ টা কাজই আমার একাই করতে হয়। তবে মেক্সিমাম টাইমে আমার রান্নার সময় ও একটু হেল্প করে। বাইরে গেলেও দেখা যায় কেটে-কুটে দিয়ে একটু যায়। তারপরে অনেক সময় দেখা যায় এসে যতটুকু বাকি আছে সেইটুকুতে আমাকে হেল্প করে। এই হচ্ছে আমাদের মোটামুটি কিচেনের একদম রেগুলার একটা রুটিন। এখন হয়তো অনেকের কাছে এই জিনিসটা মনে হতে পারে যে কেন উনি আমাকে বা কেন উনি কিচেনে কাজ করে আরকি। কারণ আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম পুরুষদেরই একটা ধারণা যে কিচেনের সব কাজ মহিলারাই করবে আর পুরুষ বাইরের কাজগুলো করবে। মহিলারা ঘরে বাইরে যতই কাজ করুক কিচেনে কিন্তু তার সমস্ত কাজ একা করতে হয়। তো আপনি সবসময় দেখবেন যে আপনি যদি একটা কাজও যদি একটু কমিয়ে দেন তাহলে কত উপকার হয়। এই যে আমাকে কেটে-কুটে দিচ্ছে এটা কিন্তু আমার অনেক হেল্প হচ্ছে। আমার সময়ের সাথে একটু দ্রুত আমি শেষ করতে পারছি। টাইমলি টেবিলে খাবারটা দিতে পারছি বা আমার একটু কষ্টটা কম হচ্ছে। অন্যান্য কাজে আমি আরেকটু সময় থাকবে আমার করার বা আমার এনার্জি লেভেলটা ঐরকম হয়তো কমবে না যদি দুজনে মিলে করি। তো যেকোনো সংসারই না যে সুন্দর থাকে যদি সবকিছু আপনি দুজনে মিলেই করেন। আর এই যে কিচেনে আমরা দুজনে কাজ করি এটা কিন্তু শুধু কাজ না। এটা আমাদের একটা একসাথে টাইম স্পেন্ড করাও। একসাথে ধরেন আমরা গল্প করি, রান্না করি, তারপরে আবার আ সবকিছু সংসারে কি লাগবে না লাগবে, দেশের অনেক কিছু, পারিবারিক সবকিছু আমরা অনেক সময় রান্না করি আর আলাপ করি। আমাদের অর্থনৈতিক অবস্থা বা ধরেন আমরা কোন টাকাটা কিভাবে কি করব, কিভাবে আরেকটু ভালো থাকা যায়, সবকিছু আমরা এই সময় আলাপ করি। অনেক সময় একটু গান শুনি। আবার দেখা যায় যে কোনো একটা নিউজ শুনলে ওইটা শেয়ার করি। রাজনৈতিক আলোচনাও কিন্তু হয়। মানে মোটামুটি সবকিছু আমাদের এই কিচেনেই। তো এই যে একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, একসাথে একটু থাকা, এটাও কিন্তু অনেক সময় দেখা যায় ছুটির দিন ছাড়া পুরুষরা সময় পায় না। তো আপনি যদি বাইরেই সময় কাটান বা দেখা গেল যে আপনি বাসায় আছেন কিন্তু আপনি নিজেকে নিয়ে ব্যস্ত, আপনার বউর সাথে কিন্তু আর ওই ছুটির দিনটা কাটানো হলো না। কারণ ছুটির দিনে মহিলাদের অনেক কাজ থাকে বাসায়, বাচ্চাদের কাজ, বাচ্চাদের পরের দিনের স্কুলের জন্য সবকিছু গোছানো, কিচেনে কাজ, স্পেশাল একটু খাবার তৈরি করা ছুটির দিনে, সবকিছু মিলে সে বিজি থাকে। তো ওইভাবে এক্সট্রা টাইম যদি আপনি বের করতে না পারেন তখন আপনি এই সময়টা কাজে লাগাতে পারেন। কিচেনে একসাথে দুজনে রান্না করবেন, গল্প করবেন, আপনার সুন্দর একটা সময় কাটবে। আর এই যে আমি কিন্তু বারবার চুলা চেঞ্জ করছি কারণ যে আমার যখন যে চুলাটা যেই রান্নার জন্য দরকার আমি তখন সেটা মুভ করে ফেলি। যেমন খিচুড়ির জন্য এখন আমার বড় চুলাটা দরকার। এজন্য আমি খিচুড়িটা এখানে নিয়ে আসছি। আবার বিফটা ওই চুলায় দিয়ে দিয়েছি আরকি। এইরকম করেই আমি সমস্ত রান্নাবান্না করি। একসাথে আমি ৪ টা চুলায় ৪ টা আইটেম বসিয়ে দিই, ৩ টা আইটেম বসিয়ে দিই, আমার তাড়াতাড়ি হয়ে যায়। রান্না করতে আসলে বেশিক্ষণ লাগে না যদি আপনি তাড়াতাড়ি সব প্রিপারেশন করে মোটামুটি বসিয়ে দিতে পারেন। তো আমরা যেহেতু দুজনে মিলে করি, আমাদের বেশি সময় লাগে না। তো আজকে আবহাওয়া কিন্তু খারাপ, বেশ খারাপ আজকে ওয়েদার মানে একটু বৃষ্টি ছিল সেজন্য আর এই বিশেষ করে এইজন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া যে আজকে আমরা খিচুড়ি গরুর মাংস খাবো। আবহাওয়া খারাপ দেখলেই খিচুড়ির কথা মনে হয়, একটু বৃষ্টি দেখলেই খিচুড়ির কথা মনে হয়। এই যে দেখুন খিচুড়িটা অনেক ঝরঝরে। এই খিচুড়ির ফুল রেসিপি যদি আপনারা চান আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য আরকি।
তো যে কোনো সংসার আসলে যখন খুব সুন্দর পরিপাটি দেখেন, এর পিছনে না প্রচুর পরিশ্রম করতে হয়, শ্রম দিতে হয়, টাইম দিতে হয়। এই সুন্দর রাখার জন্য দুজনের একটা অংশগ্রহণ রাখতে হয় যে আমি আমার বউ বাচ্চা নিয়ে সুন্দর করে থাকবো। আপনি যদি চান যে আপনি সংসারে সুন্দর করে থাকবেন, আপনার বউকে ভালো রাখবেন, এটা অনেক বেশি কঠিন ব্যাপার না। কাজেই এই মেন্টালিটিটা তৈরি করুন যে আপনি আপনার বউ বাচ্চা নিয়ে ভালো থাকবেন, তাদেরকে ওইভাবেই আপনি আপনার সময় অনুযায়ী তাদের সাথে থাকবেন, তাদেরকে সাহায্য করবেন, বাচ্চারা আপনাকে দেখে তাহলে শিখবে। আপনার ছেলে সন্তান বলুন, মেয়ে সন্তান বলুন, সংসার কী, পরিবার কী, এগুলো যদি আপনি শিখাতে চান, বাবা-মার প্রতি তার দায়িত্ব যদি শিখাতে চান, তাহলে আপনি নিজে আগে অংশগ্রহণ করুন সংসারে। তাহলে দেখবেন যে আপনার ভবিষ্যৎ প্রজন্ম খুব সুন্দর করে গড়ে উঠেছে। তো সবাইকে আজকের ব্লগ দেখার জন্য অনেক ধন্যবাদ।